আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আমরা আজকে দেখব কবিতা বুকস কবিতাটা একটু পড়ার চেষ্টা করব। এটা তোমাদের ক্লাস 9-10-এর বইতে আছে এবং যারা মাদ্রাসার স্টুডেন্ট আছো তাদের দাখিল নবম এবং দশম শ্রেণীতে আছে। দেখো কবিতার নাম কি? বুকস, এবং এটা লিখেছেন এলিনর ফার্জিয়ান। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস। এখানে ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার বলতে কি বোঝাচ্ছে? যে বিস্ময়কর, মানে আমাদের বইয়ের জগৎটা কত বিস্ময়কর। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন আমরা এটা খুলি, অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস। আমি তোমাদেরকে বাংলায় সহজ করে কবিতাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা একটু শব্দের অর্থগুলো দেখি। ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার, ওয়ান্ডার মানে বিস্ময়, আর আওয়ার বুকস। অ্যাজ ওয়ান ওপেন্স, এখানে ওয়ান মানে যে কোনো রিডারকে বোঝাচ্ছে, যে যখন আমরা বইটা খুলি। ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন আমরা তাকাই। নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, খেয়াল করো, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, তার মানে কি আমরা যখন বই পড়ি, কোনো একটা গল্প থাকে নিশ্চয়ই বইয়ে, কোনো একটা লেখা থাকে, সেখানে ক্যারেক্টারগুলোকে আমরা কী করতে পারি? উই ক্যান ভিজুয়ালাইজ দ্য ক্যারেক্টার্স ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইজ। কী বলাচ্ছে? যে আমার ফ্যান্সি মানে আমাদের ইমাজিনেশনে, ইন আওয়ার ইমাজিনেশন উই ক্যান সি দ্য পিপল, উই ক্যান পিকচার দেম ইন ফ্রন্ট অফ আওয়ার আইজ। এটাই বলেছে। দেখো তাহলে আমাদের প্রথম প্যারাগ্রাফের প্রথম স্ট্যান্ডার অর্থটা কি হলো? হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, কত বিস্ময়কর জগৎ, বইয়ের জগৎটা কতটা বিস্ময়কর। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন আমরা এটাকে খুলি আমাদের সামনে কি আসে? নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, মানে আমাদের চোখের সামনে ভিজুয়ালাইজ হয় কি? নতুন নতুন আইডিয়া, নতুন নতুন ধারণা, নতুন নতুন ফিলোসফি এবং নতুন নতুন কিছু ক্যারেক্টার্স, মানে মানুষ, ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড ইন আওয়ার আইস, তার মানে আমাদের চোখের সামনে, আমাদের কল্পনার জগতে। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে and we find ourselves at play with someone who before the end may become our chosen friends. খেয়াল করো, আমরা যেখানে বসে থাকি, হ্যাঁ, এখানে ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিং আছে, আবার হচ্ছে কন্টেক্সচুয়াল মিনিং আছে শব্দের। দ্য রুম উই সিট ইন, আমরা যেখানে বসে থাকি। মেল্টস অ্যাওয়ে, মেল্ট মানে গলে যাওয়া। যেমন ধরো যে তুমি আইসক্রিম খাচ্ছ, আইসক্রিমটা গলে যাচ্ছে, দ্য মাই আইসক্রিম ইজ মেল্টিং, তাই না? দ্য আইস ইজ মেল্টিং, তাহলে আমরা কি বলতে পারি? যে আইস মেল্টস, গলে যায়। কিন্তু এখানে কি আসলে আমাদের যেখানে বসে আছে জায়গা কি গলে যেতে পারে? না, এটা হচ্ছে অদৃশ্য হয়ে যাওয়া। দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, আমরা যেখানে বসে আছি সেই জায়গাটা অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, এবং আমরা আমাদের নিজেদেরকে দেখতে পাই কেমন? ডাইনামিক, তার মানে কি? গতিশীল। প্লে, প্লে এখানে রূপক অর্থে ব্যবহার করেছে সিম্বল। যে প্লে মানে হচ্ছে তোমরা আমাদের গল্পের ক্যারেক্টার। ধরো একটা গল্পের ক্যারেক্টার এমন আছে যে একজন খুব বন্দুক হাতে আরেকজনকে কী করছে? তাড়া করছে। হয়তো ধরো কোনো একটা পুলিশ কোনো ক্রিমিনালকে ধরতে যাচ্ছে, তাহলে সে যে যখন কী করছে? ক্রিমিনালকে ধরতে যাচ্ছে, তখন আমরা কি করছি? দেখো কল্পনায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা পুলিশ একটা ক্রিমিনালকে ধরার জন্য বন্দুক হাতে ছুটে যাচ্ছে। তাহলে এখানে প্লে মানে কি বোঝাচ্ছে? যে উই গো থ্রু, উই 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 টুক আওয়ার জার্নি উইথ দ্য পেজেস উইথ দ্য স্টোরি অ্যাহেড। আমরা কি করি? আমরা কিন্তু এই গল্পের সাথে সাথে আমরা দৌড়াতে থাকি, মানে কি এই গল্পের ক্যারেক্টারগুলোর সাথে আমরা খেলতে থাকি। যদি কোনো একটা বাচ্চার ধরো গল্প থাকে, যে কোনো একটা বাচ্চা কী করছে, খুব সুন্দর একটা বাচ্চা আরও অনেকগুলো বাচ্চার সাথে খেলছে, তখন তুমি কি করবা? তোমার চোখের সামনে তুমি ভিজুয়ালাইজ করবা, তুমি পিকচার করবা যে অনেকগুলো বাচ্চা খেলছে। তার মানে এখানে কি বোঝাচ্ছে? তার রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, আমরা যেখানে বসে আছি যে ঘরটাতে, যে জায়গাটাতে, সেটা যেখানে বসে আমরা বইটা পড়ছি সেটা অদৃশ্য হয়ে যায়। অ্যান্ড উই ফাইন্ড আওয়ারসেলভস অ্যাট প্লে, এবং আমরা সেই গল্পের ভেতরে ঢুকে যাই, সে জগতে চলে যাই। উইথ সামওয়ান হু বিফোর দ্য এন্ড, মানে কি আমরা এই গল্পের বইটা শেষ করা পর্যন্ত যেন এই গল্পের ক্যারেক্টার্সগুলোকে আমরা যেন আমাদের পছন্দ করেছি কী হিসেবে? আমাদের ফ্রেন্ড হিসেবে। ফ্রেন্ড এখানে কেন বলেছে? যে ফ্রেন্ড বলতে বোঝাচ্ছে যে নট দ্য আনফ্যামিলিয়ার পিপল, তার মানে কি দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি বিকামস আওয়ার কি? ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে ফ্যামিলিয়ার। উই আর অ্যাকোয়েন্টেড উইথ দ্য ক্যারেক্টার্স অফ দ্য স্টোরি। তারপরে কি বলেছে দেখো? অর উই সেল অ্যালং দ্য পেজ। সেল অ্যালং, খেয়াল করো, সেল অ্যালং মানে কি? আমরা যখন
সমুদ্রে কী করি, জাহাজ চালাই, তখন আমরা কি বলি, সেল অ্যালং দ্য পেজ। তার মানে নৌকাটা যখন চলতে থাকে, জাহাজটা যখন, শিপটা যখন চলতে থাকে, সেই চলাটা যে এটা কি একটা গতিশীল, এটা একটা ডাইনামিক একটা জার্নি, এটা কি স্ট্যাগনেন্ট না যে এক জায়গায় দাঁড়িয়ে আছো তুমি পড়ছো, কিন্তু তোমার কল্পনা কি আছে, তুমি যে বইটা পড়ছো বইটা ধরে আছো, কিন্তু না, তোমার কল্পনাটা কি করছে, it's keep running and it's going with the pages. তারপর to some other land or age, here's our body in the chair but our mind is over there. আমাদেরকে কি করছে, এই যে পেজের পর পেজ আমরা যখন কি করছি, টার্ন করছি, তখন আমরা একটা যুগ থেকে আরেকটা যুগে চলে যাচ্ছি, আমরা এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছি। এখন আমি তোমাদেরকে যদি বলি যে আমাদের দেশে মুক্তিযুদ্ধ হয়েছিল, মুক্তিযুদ্ধের সময় কী হয়েছিল, পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের নিরীহ মানুষের উপরে 25শে মার্চ কী করেছিল, ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের অনেক মানুষ কি হয়েছিল ওই দিন, শহীদ হয়েছিলেন। তো তখন আমরা কি করব, আমরা কিন্তু ওই সময়টাতে চলে গেলাম। তার মানে কি আমরা 1971 সালে কিন্তু 25শে মার্চ রাতে চলে গেলাম। আমরা কিন্তু যে চেয়ারে বসে আছি, যে রুমটাতে বসে আছি বই হাতে নিয়ে, আমরা কিন্তু সেই জায়গাটাতে আর নেই। তার মানে কি, story can take us in the different place and in the different age. এখানে ল্যান্ড বলতে বোঝাচ্ছে কোনো একটা প্লেস, কোনো একটা জায়গা, এজ বলতে বোঝাচ্ছে সময়, কোনো একটা নির্দিষ্ট সময়ে নিয়ে যেতে পারে, সেটা আমাদের ভবিষ্যতে নিয়ে যেতে পারে, সেটা আমাদের অতীতে নিয়ে যেতে পারে, ঠিক আছে। তারপরে হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমরা এখানে বসেই আছি কোথায়, চেয়ারে, কিন্তু আমাদের মাইন্ড কোথায় আছে, আমাদের ইমাজিনেশন কোথায় আছে, ওই যে স্টোরির যে ক্যারেক্টার্সগুলো তারা যেখানে যেখানে বিচরণ করছে, আমরা সেখানে সেখানে কী করছি, যাচ্ছি, বিচরণ করছি। ইচ বুক ইজ এ ম্যাজিক বক্স which with a touch a child unlocks. In between their outside covers, books hold all things for their lovers. দেখো, the best part of this poem is these 4 lines. Look at these words. Each book is a magic box. দেখো, তোমরা কি কখনো ম্যাজিক এক্সপিরিয়েন্স করেছো? যখন আমরা ম্যাজিক দেখি তখন কি আমরা আগে থেকে জানি যে ম্যাজিশিয়ান, হোয়াট দ্য ম্যাজিশিয়ান ইজ গোয়িং টু শো আস? আমরা কিন্তু জানি না। তখন আমরা কি করি, আমরা তাকিয়ে থাকি, এবং হঠাৎ করে যখন ম্যাজিকটা সে দেখানো শুরু করে এবং ম্যাজিকটা যখন শেষ হয়, উই বিকাম কি মেসমারাইজড, আমরা কি হয়ে যাই, একটু অবাক হয়ে যাই, একটি কেমন মায়াজালে জড়িয়ে যাই, তাই না? মনে হয় যে এটা কি সত্যি। তো একটা বই যখন আমরা হাতে নিই, আমরা কিন্তু গল্পটা জানি না। যখন আমরা গল্পটা পড়া শুরু করি, একটা একটা করে পেজ আমরা যখন টার্ন করতে থাকি, তখন কিন্তু নতুন নতুন কী হয়, আমাদের কাছে মনে হয় যে নতুন একটা জগতে প্রবেশ করলাম, নতুন আরেকটা জগতে প্রবেশ করলাম। আরেকটু যখন একটা ক্যারেক্টার কান্না করছে, তখন আমরা তার সাথে সাথে কান্না করছি। যখন একটা ক্যারেক্টার ফানি কথা বলছে, আমরা হেসে উঠছি। তার মানে কি, এই বইটা হচ্ছে, বইয়ের প্রত্যেকটা পেজ, প্রত্যেকটা লেখা আসলে আমাদের কাছে কেমন জাদুর বাক্সের মতো। উইথ হুইচ আ টাচ এ চাইল্ড আনলক্স। তার মানে কি, চাইল্ড এখানে কাদেরকে বলা হচ্ছে, রিডারদেরকে। কেন চাইল্ড বলা হচ্ছে? চাইল্ড হচ্ছে ইনোসেন্ট। এখানে রিডারদেরকে ইনোসেন্ট বলছে এই অর্থে যে উই ডু নট হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যাবাউট দ্য স্টোরি। আমাদের কিন্তু স্টোরিটা সম্পর্কে আগে ধারণা নেই। একটা বাচ্চা যেমন খুব ইনোসেন্ট থাকে, কোনো বিষয় সম্পর্কে সে জটিলতা বুঝে না, কোনো কিছু বুঝে না, পরিস্থিতি বুঝে না, পরিবেশ বুঝে না, সেরকম একই রকম আমরা কি করি, গল্পটা কিন্তু বুঝতে পারি না, আগে থেকে জানতে পারি না। আমরা যখন এটা পড়া শুরু করি, দ্যাট মিনস যে ম্যাজিক বক্সটা কী হয়ে গেল, আনলক্স হয়ে গেল, তার মানে কি খুলে গেল। ইন বিটুইন দেয়ার আউটসাইড কাভার্স, খেয়াল করো, বইটা কি থাকে, একটা মলাটে ঢাকা থাকে, তাই না? দুইটা সামনে পেছনে দুইটা পেজ একটু মোটা কাভার দেওয়া থাকে, বা যেটাই হোক, একটা উপরে একটা কাভার থাকে, সেখানে কিন্তু গল্পটা লেখা থাকে না। কিন্তু ওই যে কাভারের ভেতরে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স। তার মানে কি, তুমি যদি বই ভালোবাসো, স্টোরি পড়তে ভালোবাসো, গল্প পড়তে ভালোবাসো, যারা বইটাকে তাদের পছন্দের, ভালোবাসার একটা বস্তু হিসেবে যারা কল্পনা করে, তাদের জন্য বইটা এমন কিছু নেই যেটা সে কী করে না, হোল্ড করে না, ধারণ করে না। তার মানে হচ্ছে, আমরা যদি পড়তে থাকি, আমাদের পড়ার সাথে সাথে কী হবে, আমাদের মনের জগৎ খুলে যাবে, আমাদের নলেজ বেড়ে যাবে, আমাদের ভেতরের যে অন্ধকার আছে, সেই অন্ধকারটা আস্তে আস্তে কী হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। অন্ধকার মানে কি, ইগনোরেন্স মানে কি, যে আমি তো গল্পটা সম্পর্কে জানি না, কিন্তু যখন আমরা পড়তে থাকবো, তখন আমরা কি করব, আমরা অনুধাবন করতে পারবো যে প্রতিটা পেজে
রাইটার কি বলতে চাচ্ছেন, এই যে ক্যারেক্টারটাকে প্লে করা হলো, এই ক্যারেক্টারটার কাজ কি, এই ক্যারেক্টারটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে। তার মানে কি, দেখো আমাদের এলিনর ফার্জিয়ান উনি একজন ফিমেল রাইটার, ফিমেল পোয়েট, আমরা পোয়েট, ফিমেল পোয়েটকে পোয়েট্রেস বলি। তো উনি দেখো বাচ্চাদেরকে ইন্সপায়ার করার জন্য বইটাকে কি বলেছেন, বুকস আর ম্যাজিক্যাল বক্স, ইটস মানে বুক ইটসেলফ আ ম্যাজিক। তার মানে কি, বই হচ্ছে আমাদের সেই ম্যাজিক যেটা আমরা যদি বইয়ের সাথে থাকি তাহলে উই ডু নট হ্যাভ এনি রিয়েল ফ্রেন্ডস, ফিজিক্যাল ফ্রেন্ডস। আমাদের কিন্তু ফিজিক্যাল ফ্রেন্ডস দরকার নাই। উই ক্যান গো, উই ক্যান সেল উইথ দ্য ক্যারেক্টার্স, তাই না? আমরা কী করতে পারি, বইয়ের যে ক্যারেক্টার আছে তার সাথে আমরা জার্নি করতে পারি। ধরো একটা ক্যারেক্টার কোথায় গেল, মঙ্গল গ্রহে গেল, আমি কিন্তু তার সাথে সাথে মঙ্গল গ্রহেও পৌঁছে যেতে পারি, কিন্তু আমি কিন্তু আমার একটা বন্ধুর সাথে মঙ্গল গ্রহে যেতে পারবো না। কিন্তু আমার যদি বইয়ের একটা ক্যারেক্টার সে যদি চাঁদে যায়, দেখো চাঁদে গিয়ে সে কী এক্সপিরিয়েন্স করলো, আমি কিন্তু তার সাথে সাথে কি চাঁদে চলে যেতে পারবো, এবং কি সে যা যা এক্সপিরিয়েন্স করেছে সেগুলো কিন্তু আমি তার সাথে সাথে কল্পনা করে এক্সপিরিয়েন্স করতে পারবো। দ্যাট মিনস বুক হোল্ডস অল দ্য থিংস দ্য লাভার্স কি নিড, যে বুক লাভার্সদের যা যা নিড, একটা বই তার সব নিডসগুলো পূরণ করতে পারে। তাহলে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট টু রিড বুকস। দেখো এখানে কিন্তু বুককে কী করা হয়েছে, পার্সনিফিকেশন করা হয়েছে। পার্সনিফিকেশন মানে কোনো ইনঅ্যানিমেট অবজেক্টকে আমরা যখন অ্যানিমেটেড অবজেক্টের সাথে তুলনা করব তখন সেটাকে আমরা কী বলি, পার্সনিফিকেশন। যেমন চাঁদ হাসে, চাঁদকে আসলেই হাসতে পারে না, হাসতে পারে না, কিন্তু চাঁদকে আমরা কী করছি, পার্সনিফাই করেছি। তার মানে কি, চাঁদ হাসছে মানেই হচ্ছে চাঁদকে আমরা একটা কল্পনা করছে একটা ক্যারেক্টারের সাথে। এখানে কিন্তু আমরা সেই কাজটাই করেছি। দেখো আমরা বলছি যে প্লে করছি, তারপরে হচ্ছে আমাদের ফ্রেন্ড হয়ে যাচ্ছে, চোজেন ফ্রেন্ড হয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আমরা বলছি যে মানে টাচ করতে পারছি এবং সেটা আনলকস হয়ে যাচ্ছে, তারপরে সে ধারণ করতে পারে। আমরা জানি যে নর্মালি অ্যানিমেটেড অবজেক্ট যারা তারা ধারণ করতে পারে। তাহলে বইকে এখানে কি করা হয়েছে, পার্সনিফাই করা হয়েছে। ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।